বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ৩৭ নম্বর নদী বহতাই ব্রহ্মপুত্র নদ। তিব্বতে সানপো, আসামে ডিহং আর বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে বয়ে চলা দীর্ঘ নদের আদিধারাটি মোহনা অঞ্চলে বইছে পুরাতন ব্রহ্মপুত্র নদ নামে। বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ৬টি জেলা জনপদ গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নরসিংদীর বুক চিরে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদের শেষ প্রান্তের এই ধারাটি বইছে নরসিংদীর বেলাবো উপজেলা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব উপজেলার চর বেলাবো, চর লক্ষ্মীপুর, ফরিদপুর, কালিকাপ্রসাদ, সাল্লাবাদ, ইব্রাহিমপুর, শিবপুর, লক্ষ্মীপুর, মাহমুদাবাদ, রামনগর ও গৌরীপুর জনপদে। দেশের বৃহত্তম প্লাবনভূমি গড়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের শেষ প্রান্তের এই ধারাটির অবদানও কোনো অংশে কম নয়। ব্রহ্মপুত্র পৃথিবীর অন্যতম দীর্ঘ নদ। উৎস থেকে মোহনা পর্যন্ত দৈর্ঘ্যে প্রায় ৩,৮৪৮ কিলোমিটার। শেষ অংশে পুরাতন ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়েছে প্রায় ২৮৩ কিলোমিটার পথ। মাছে ভরা এই নদ বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য আহরণ কেন্দ্র। মৎস্য শিকারীদের তাই মাছ ধরতে দেখা যায় নানা জায়গায়, নানা কায়দায়। বিশেষ করে এ নদে বর্ষা মৌসুমের খুব পরিচিত দৃশ্য জনে জনে ছিপ দিয়ে মাছ ধরা। ছিপ দিয়ে মাছ ধরার দারুণে মৃগয়া ক্ষেত্রটি নজর কাড়ে নরসিংদী জেলা সদরের প্রায় ৩৩ কিলোমিটার উত্তর পূবে। মাছ ধরার পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ছিপ ফেলে এভাবে মাছ ধরা। এখানে মাছ ধরা কারো পেশা, কারো বা শখ বা নেশা। মাছ শিকারীরা মাছের উপযোগী খাবারকে গোল্লা বা গুঁটি বানিয়ে যথারীতি বড়শিতে আটকে ছিপ ফেলেন ব্রহ্মপুত্রের জলে। বেশিরভাগ মাছ শিকারী একাধিক হুইল বড়শি নামের আধাযান্ত্রিক ছিপ ব্যবহার করেন বেশি করে মাছ ধরার জন্য। ছিপ দিয়ে মাছ ধরতে অপেক্ষার ধৈর্য লাগে। ফাতনা নড়লেই ঝটকা টানে বড়শি টেনে দেখতে হয় মাছ গেঁথেছে কিনা। ব্রহ্মপুত্র নদে মাছ শিকারীদের একাংশ আসেন আশপাশের জেলা উপজেলা থেকে, বাকিরা স্থানীয় বাসিন্দা। পিঁপড়ার ডিম, বিস্কুট গুঁড়া, পাউরুটি, ভুসি, খোলসহ নানা উপকরণের চার দিয়ে টোপ বানান শিকারীরা। ছিপের বড়শিকে সুতার সাহায্যে নির্দিষ্ট দূরত্বে ফেললে টোপ পৌঁছে যায় মাছের নাগালে। আধাযান্ত্রিক হুইল বড়শির পাশাপাশি কেউ কেউ মাছ ধরেন নিজের বানানো বোতল বড়শি দিয়েও। এই তো ধরা পড়েছে কাঙ্ক্ষিত মাছ।
ঘটনা দুর্ঘটনায় মাছ শিকারের পর্বটি যেমন ঘটনাবহুল তেমনি উপভোগ্য। ধরে মাছ না ছুঁই পানি, এই প্রবাদ মাছ শিকারের বেলায় সবসময় খাটে না। বড়শি দিয়ে ধরা মাছ শিকারীরা সাধারণত ক্যাচিং নেটে ভরে নদের জলে ডুবিয়ে রাখেন জ্যান্ত রাখার জন্য। মাছ ধরার কৃতকৌশল, ধৈর্য, বিচক্ষণতা আর অনুকূল আবহাওয়া থাকলে মাছ ধরার আনন্দ এবং মাছের প্রাপ্তি কম বেশি দুটোই মেলে এখানে। মাছ টোপ গিললেই এভাবে ফাতনা নড়ে। ছোটাছুটির খেলায় ক্লান্ত হলে বড়শি গেলা মাছের শেষ পর্যন্ত ঠাঁই মেলে ক্যাচিং নেটে। বড়শির পাশাপাশি নানা ধরনের জাল দিয়ে পেশাদার জেলেরা মাছ ধরেন এই নদে। পুরাতন ব্রহ্মপুত্র নদে জেলেসহ নদীনির্ভর পেশাজীবীদের যাতায়াতের সহজ ও মূল মাধ্যম নৌকাসহ নানা ধরনের নৌযান। অনেকের মনে প্রশ্ন জাগে, নদের নাম ব্রহ্মপুত্র কেন, আর নদী না হয়ে কেনই বা সে নদ? পুরাণ মতে হিন্দু দেবতা ব্রহ্মার মানসপুত্র হিসেবে জন্ম বলেই নাম হয়েছে ব্রহ্মপুত্র, আর মানুষ পুত্র হওয়ার কারণেই নদী নয়, সে নদ। বেলাবো উপজেলা সদরের এই জায়গাটায় পুরাতন ব্রহ্মপুত্র নদ মিতালি পাতিয়েছে উত্তর দক্ষিণমুখী আড়িয়াল খাঁ নদের সাথে। উৎসস্থল জামালপুরের ব্রহ্মপুত্র নদ থেকে জলের যোগান নিয়ে চলার পথে নানা নদ নদীর সাথে মিতালি পাতিয়ে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ মোহনায় তার জল সঁপেছে ভৈরবের মেঘনা নদীতে। মূল ব্রহ্মপুত্র নদের বেশিরভাগ পানি আগে বয়ে যেত নদের পুরাতন এই খাত বেয়েই। ১৭৮২ সালের ভূমিকম্পে জন্ম নেয়া যমুনা নদীর মাধ্যমে সিংহভাগ পানি ছিনতাই হলেও রূপমাধুরী এখনও অটুট পুরাতন এই ব্রহ্মপুত্রের। ব্রহ্মপুত্র সুদূর অতীত থেকেই দেশের নৌবাণিজ্যের অন্যতম প্রধান পথ। ঋতুভেদে কোথাও কোথাও নাব্যতার সংকট থাকলেও পুরাতন এই ব্রহ্মপুত্রের বুকে হরেক রকম নৌযানের নিত্য চলাচল। নদপাড়ের শিশু কিশোর দুরন্তপনায় তাই এগিয়ে। প্রকৃতির খোলামেলা পরিবেশে বেড়ে ওঠা এই শিশু কিশোরদের দুরন্তপনার নিত্য সঙ্গী পুরাতন এই ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্র পাড়ের পাট চাষিরা পাট গাছ জাগ দেয়া এবং সেসব গাছের পচে যাওয়া বাকল থেকে আঁশ সংগ্রহের কাজটি সম্পূর্ণ করেন নদের অল্প স্রোতের স্বচ্ছ জলে। নদপাড়ের পাট চাষিরা পাট গাছ থেকে আঁশ সাধারণত সংগ্রহ করেন দুই পদ্ধতিতে। নদীর জলে সনাতন পদ্ধতিতে আঁশ সংগ্রহের পাশাপাশি জলাভাব থাকলে বা বৃষ্টিপাত কম হলে আঁশ সংগৃহীত হয় রিবন রেটিং পদ্ধতিতেও। পাট গাছ থেকে আঁশ যতটুকু মেলে তার প্রায় দ্বিগুণ মেলে কাঠি। পাট মৌসুমে পাটের সোনালি আঁশ আর রূপালী কাঠি দারুণ ঐশ্বর্য বিলায় ব্রহ্মপুত্র পাড়ের মাঠ ঘাট প্রান্তরে। ব্রহ্মপুত্র পাড়ের জনপদগুলোয় মৌসুম ভেদে নানান শস্যে ছেয়ে থাকে নদ ঘেঁষা ফসলি জমি। এখানকার চাষিরা ধান, পাট, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, ভুট্টা, বাদাম সহ নানা পদের শস্য ফলান পর্যায়ক্রমে। বালুর পরিমাণ কিছুটা বেশি হলেও পলি ও পানির কারণে নদের জমিনে উর্বরতা বেশি, চাষাবাদের হার আর শস্যের ফলনও তাই বেশি। মূল ফসলের সাথে পাল্লা দিয়ে শাকসবজিরও প্রচুর ফলন এখানে। বালু প্রধান জমিগুলোতে বাম্পার ফলন হয় বাদামের। নানা জাতের পাট জন্মায় নদ পাড়ে। ঢেঁড়সের ফুল সাদাটে হলুদ রঙের। ঢেঁড়স বেশি তাপ, বেশি খরা সইতে পারা সবজিগুলোর একটি। উপযুক্ত মাটি আর অনুকূল আবহাওয়ার কারণে ব্রহ্মপুত্র পাড়ে ঢেঁড়সের আবাদ এবং ফলন দুটোই বেশি। ঢেঁড়স সহ রকমারি শস্যের ক্রমবর্ধমান যোগান দিয়ে ব্রহ্মপুত্র পাড়ের চাষিরা অবদান রাখছেন দেশের খাদ্য চাহিদা পূরণে। পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে বহুমাত্রিক লেনদেনের সম্পর্ক পাতিয়ে স্থানীয় বাসিন্দারা নদ নির্ভর জীবন গড়েছেন নদপাড়ের নিসর্গধন্য এমন গ্রামগুলোতে। বেলাবো সদর থেকে প্রায় ৮ এবং ভৈরব সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে নদের উত্তর পাড়ের এই গ্রামটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে। গ্রামের নাম আতকাপাড়া। আতকাপাড়া গ্রামে টিনের বাড়ি বেশি, দেখতেও নজর কাড়া। প্রতি বাড়িতে নজর কাড়ে ফল ফলাদির গাছও। ঘর গেরস্থালি আর রান্নাবান্নায় যা যা লাগে নদপাড়ের গ্রামবাসীরা বেশিরভাগ তা পান নদের দানেই।
আতকাপাড়ার বেশিরভাগ বাসিন্দা কৃষিকাজের সাথে যুক্ত থাকায় তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের বড় অংশ জুড়ে থাকে ক্ষেতের ফসলের পরিচর্যা। গরু, ছাগল ও হাঁস মুরগি পালনের পাশাপাশি এখানে কবুতর পালন প্রায় প্রতিটি গেরস্থ বাড়ির চেনা অনুষঙ্গ। মায়া মমতায় ঘেরা জীবনধারাই হোক কিংবা ফেরিওয়ালার এপাড়া ওপাড়া পণ্য ফেরি, নদীকেন্দ্রিক বাঙালিয়ানার রীতি নীতি ঐতিহ্য ব্রহ্মপুত্র নদ পাড়ের গ্রাম গ্রামান্তরে। পুরাতন ব্রহ্মপুত্র নদের গড় প্রশস্ততা ২০০ মিটারের মতো। গভীরতা ঋতুভেদে বাড়ে কমে। বয়সের কারণে পানি এবং গতি কমলেও দানের ক্ষমতা এখনও কমেনি। নদীজীবী অগুন্তি মানুষের জীবন জীবিকার এখনও অন্যতম উৎস এই নদ। প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ দর্শনীয় এই নদ। বেলা বদলের রকম ফেরে পুরাতন ব্রহ্মপুত্র নদীর বুক রং ও রূপ বদলায় তাল মিলিয়ে। বর্ণাঢ্য নদ এক এক বেলায় এক এক ঋতুতে নিজেকে সাজায় এক এক রূপে এক এক রঙে। শরতে হোক বা শীতে, বর্ষায় কিংবা বসন্তে, ব্রহ্মপুত্রের পুরাতন খাত যেন জলের আখরে সকাল সন্ধ্যা লেখে বয়ে চলার রংবাহারি কাব্য। বয়সের ভারে ধার কমলেও পরন্ত বেলার রূপমাধুরীর মতোই ভালো লাগায় ভালোবাসায় এখনও সে প্রাণের ফল্গু ধারা।